আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, যেখানে আমরা কোরআনের যত নিয়ম কানুন আছে সেগুলো তো আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তার সাথে সাথে আমরা কিভাবে ওয়াকফ করব বা কিভাবে আমরা পড়তে পড়তে থেমে যাব, থেমে যাওয়ার সময় কি কি রুলস থাকতে পারে আমরা সেটা ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর সবাইকে বলবো, প্লিজ সবাই দ্রুত এক গ্লাস পানি নিয়ে রাখুন, কারণ আমরা মাঝে মাঝে পানি পান করে নিব, যাতে আল্লাহ তালা আমাদের ব্রেনটাকে কি সতেজ রাখেন, আমরা যাতে যে কোনো জিনিস ভালোভাবে ধরতে পারি। তাহলে চলুন আমরা ক্লাসটা না শুরু করি, দেরি না করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আমি দেখতে পাচ্ছি চারজনের ক্যামেরা ওয়ান নাই, যাদের ক্যামেরা ওয়ান নাই দ্রুত ক্যামেরা ওয়ান করবেন। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এতদিন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, তাই না? দেখছেন আজকে আমাদের পড়ার ভিতরে এই যে রয়েছে। সবাই পড়েন তো দেখি আপনাদের কেমন হয়। بسم الله الرحمن الرحيم. بسم الله. পড়তে হবে পড়ার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কয়টা রুলস আছে আপনারা দ্রুত চ্যাট বক্সে দ্রুত লিখে ফেলেন, যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্টে লিখে ফেলেন দ্রুত। আসলে কয়টা রুলস আছে এখানে এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে? দ্রুত আপনারা দেখে ফেলেন, লিখে ফেলেন দ্রুত, কমেন্টে লিখে ফেলেন, চ্যাট বক্সে লিখে ফেলেন দ্রুত। প্লিজ দ্রুত আপনারা এটা লিখে ফেলেন। একটু দ্রুত লিখবেন সবাই, আমি এখনো কারোর তা পাই নাই। ওকে, মাত্র দুইজন এখন পর্যন্ত, মাত্র দুইজন লিখছে। আমি তা হুজুর কয়টা লিখবো, মিতুল বলতেছে। ঠিক আছে, মিতুল কি সুন্দর করে বলতেছে, কয়টা লিখবো হুজুর? পাঁচ, ছয়, তিন, পাঁচ। পাঁচ। দেখি কে কয়টা লেখে দেখি। ওকে, আপনাদের টাইম কিন্তু শেষ। এই মুহূর্তে আমি আর কারো লেখা দিলেও আর আসবে না, কারণ আমি চ্যাটের অপশনটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন চ্যাটের অপশনটা বন্ধ করে দিচ্ছি, আর কারোর তা নিবে না। ওকে, এখন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তো এতদিন পড়েছি তাই পড়েছি, কি কি রুলস আছে এটা আমরা জানতাম না, তাই না? জানতাম? আমার মনে হয় ইফতি খুব জানতো, তাই না? ইফতি আর ত্রিনা দুইজন দুই দিকে মানে গল্প করতেছিল মনে হয়। ইফতি কি বলতেছিলেন আপুকে, যে কয়টা তাই?
বলবেন না? ও, আপনি তো কথা বলতে পারেন না, তাই না? দেখছেন, কথা বলতেছেন না। বিসমিল্লাহ। ওকে, আমি সর্বশেষ যদি একটু চ্যাট বক্সটা দেখি, 6টা লিখছে ফাহমিদুল মুফতাসিম। ঠিক আছে। আর বাকিরা বেশ কয়েকজন 5টা লিখছেন। আর মাসফিল আবি ব্রায়ান 3টা লিখছেন। ঠিক আছে। আমি প্রথমটা একটু বলে দিই। এদিকে তাকান ইফতি। বিসমিল্লাহ, আল্লাহ শব্দের লামের ডাইনে জের। কিভাবে পড়তে হয়? কিভাবে পড়তে হবে বলেন? চিকন করে। চিকন করে। চিকন চিকন করে। করে। তাহলে কি এখানে একটা রুলস, এখানে খাড়া জবর আছে, তাহলে আরেকটা রুলস হলো, তাহলে কয়টা হলো? 2টা। রর উপরে জবর, তাহলে কি র মোটা আওয়াজে পড়তে হয়, মনে আছে? মনে আছে। র, তাহলে 3টা। খাড়া জবর 4টা। এ রর উপরে, তাহলে কয়টা হলো জবর? 5টা। জেরের বামে জসমালা ইয়া 6টা। আর এখানে আমরা থেমে যদি যাই তাহলে 7টা। কয়টা রুলস? 7টা। ঠিক আছে। দেখি 6টা যে লিখছিল তারটাই আমরা সঠিক হিসেবে ধরতে পারি। 6টা লিখছিল কে? ফাহমিদুল মুবতাসিম। ঠিক আছে। তাহলে শুধুমাত্র ফাহমিদুল মুবতাসিমেরটা সঠিক হয়েছে, বাকি যারা লিখছেন তাদেরটা সঠিক হয় নাই। তাহলে আমরা পড়বো এবার এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে। ওকে, আমরা নামাজ পড়ি। এখানে নামাজ পড়েন যারা, তারা একটু হ্যান্ড রাইজ করেন। যারা নামাজ পড়েন দ্রুত হ্যান্ড রাইজ করেন। নামাজ পড়েন কয়জন, তারা একটু হ্যান্ড রাইজ করেন। নামাজ পড়েন কে কে, দ্রুত হ্যান্ড রাইজ করতে বলেছি। আজকে জোহরের নামাজ পড়েছেন কে কে, হ্যান্ড রাইজ করেন। হাই আল্লাহ, এত লোক নামাজ পড়ি নাই, কি ব্যাপার? যারা নামাজ পড়ে নাই, তানিশা নামাজ পড়ি নাই, তাসফিয়া নামাজ পড়ি নাই, শাপলা নামাজ পড়ি নাই, নাবিহা নামাজ পড়ি নাই। যে কজনের নাম বললাম আপনারা নামাজ পড়েন নাই, তাই তো? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করেন আজকে। নামাজ পড়েননি যারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করেন। ঠিক আছে। নামাজ পড়বেন না, তার শাস্তি শুরু হয়ে গেছে। আর যখন এরকম মারা যাবেন না, তখন ভালো করে ডান্ডা বেড়ি পড়বে। ঠিক আছে। আগুন চেনেন? আগুন। ওকে, আপনাদের একটু আগুনটা দেখায় আজকে, জ্বলন্ত আগুন। ঠিক আছে। আমি ইউটিউব থেকে আমি একটা ভিডিও দেখাবো আপনাদের। না, দেখানো যাবে না, ঝামেলা আছে। তাহলে আমি যেটা বুঝাচ্ছে চাচ্ছি সেটা বুঝতে পারতেছেন? ওই জ্বলন্ত আগুনের ভিতরে কিন্তু আপনাকে ফেলে দেওয়া হবে যদি আপনি নামাজ না পড়েন। এখন থেকে এক ওয়াক্তওয়ান যে নামাজ কামাই করবে না সে একটু হ্যান্ড রাইজ করেন, এইভাবে হাত উঁচু করেন, এইভাবে হাত উঁচু করেন। বাম হাত উঁচু উঁচু করতেছে কে? তাসফিয়া নামাজ কামাই দেবে দেখছেন, হাত উঁচু করতেছে না। ঠিক আছে। নামাজ আর কামাই দেওয়া যাবে না। এই যে তাসফিয়াও বাম হাত উঁচু করছে। ওকে, ঠিক আছে। এখন থেকে আমরা আর কেউ নামাজ কামাই দেব না, ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তাহলে চলেন আমার ক্লাসের ভিতরে যাই, হাতটা নামিয়ে ফেলেন সবাই দ্রুত। আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না? কিন্তু আমরা কেউ কখনো ভেবে দেখি নাই যে এখানে কি কি নিয়ম আছে। ভেবে দেখেছি? ভেবে দেখি নাই। আজকে আমরা সেটা ইনশাল্লাহ এখন বের করব, কি কি নিয়ম আছে এখানে আসলে। ওকে, এখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলতেছি এখান থেকে এইটুকু, কয়টা রুলস আছে, কি কি আছে, কয়টা রুলস আছে, কি কি আছে,
আমি এক এক করে সবার কাছে ধরবো। কেউ বাদ যাবে না খালি হাতে, ঠিক আছে? দ্রুত আপনারা একটু হিসাব করে ফেলেন, প্লিজ, দ্রুত। দ্রুত, ওকে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, আমি চ্যাট অপশনটা আবার একটু খুলে দিই। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য খুলবো, কিন্তু এর ভিতরে আপনাদের উত্তর দিতে হবে, বলো। হ্যাঁ, উত্তরটা দেন দ্রুত। 10 সেকেন্ড টাইম। এর ভিতরে উত্তর না আসলে কিন্তু আপনাদের করে দেওয়া হবে। ওকে, মাত্র উত্তর কয়জন দিছেন? এত কম লোক যদি আপনারা দেন তাহলে তো হবে না। পাঁচটা, 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 পাঁচটা আসতেছে কেন? সবাই সবাই দেখতেছি পাঁচটা লিখতেছে। ওকে, আমি আপনাদের ভিতরে একজনকেই করলাম, ঠিক আছে? আর চ্যাট অপশনটা আগে অফ করে দিয়ে আসি। হ্যাঁ, ইফতি এখন লিখছে, এত দেরি করে লিখলে হবে? ওকে, আপনি আমাকে এখান থেকে এই পর্যন্ত কি কি রুলস আছে সেটা এখন বলতে হবে আপনাকে। না বললে আপনার আজকে দাঁড় করিয়ে রাখবো ক্লাসে, ঠিক আছে? পড়েন, কি কি রুলস আছে। তাহমিদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি। তাহলে একটু জোরে জোরে কথা বলেন। কি কি রুলস আছে বলেন। লাম খালিদা বললা একালিক মাঠ। এখানে কোনো রুলস নাই আর। আল হাম, কোনো রুলস আছে? মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে কি করতে হয়? কষ্ট করে পড়তে হয়। মিম তাহলে কি সাকিনের বুঝতে জায়গায় জোর। পেরেছেন? জি। ওকে, তারপরে লাম খাড়া যাব লা, এখানে একালিফ টান। তাহলে কয়টা রুলস হলো? দুইটা রুলস, তাই না? আর কোন জি। রুলস আছে এখানে? জি। আর নাই? জি। কি রুলস আছে? আল্লাহ শব্দের লামের ডাইনে জের আছে। লাম চিকন করে পড়তে হবে। ওকে, তাহলে তিনটা রুলস হয়ে গেল। এরপর আর কি কি রুলস আছে বলেন। একালিক মানে পড়া হরফে বাক্য তিনের লিখতে পড়তে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আর দুটো, তাহলে কয়টা হলো? পাঁচটা, তাই তো? জি। এর আর উপরে জবর রয়েছে, এখানে কোনো রুলস আছে? রমটা করে পড়তে হবে। তাহলে ছয়টা হয়ে গেল, তাই তো? জি। আইনের উপরে খাড়া জবর আছে, তাহলে কয়টা হলো? সাতটা। সাতটা রুলস। তাহলে আপনারা যে কয়জন লিখছেন কারোরটাই সঠিক হয় নাই। কি ব্যাপার, আপনাদের সবাই পাঁচটা পর্যন্ত এসে বেঁধে যাচ্ছে কেন? আপনাদের তো এগুলো করতে হবে। তাহলে আপনি এখন এটা পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে জোরে পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা তারপরে পড়ব। আর আমি তারপরে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু ফাইন্ড আউট করুন, খুঁজে দেখুন যে এখান থেকে এই পর্যন্ত কয়টা রুলস আছে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা অক্ফ করলে এরকম বলি, তাই না? মনে আছে? আর যদি আমরা অক্ফ না করি তাহলে ইল মান হয়ে যাবে। কয়টা রুলস আছে?
দ্রুত হিসাব করেন। রব্বি জিদনি ইলমান আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। দ্রুত বের করেন, খুঁজে বের করেন কয়টা রুলস আছে। আমি আপনাদের চ্যাট অপশনটা আগে অফ করে দিই, তার অন করে দিই, তাই নলে আপনারা লিখতে পারবেন না। ওকে, খুঁজে বের করেন দ্রুত। রব্বি জিদনি ইলমান আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। এই যে এখান থেকে এই পর্যন্ত কয়টা রুলস আছে? রব্বি জিদনি ইলমান আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। কয়টা রুলস আছে খুঁজে বের করেছেন? দ্রুত লিখে ফেলেন। টাইম 15 সেকেন্ড। অন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। টাইম শেষ। আমরা এখন চ্যাট বক্সটা অফ করে দিব। এখন বাজে 5টা 31। ফাহমিদুল মুক্তাসিম 11। এই কি বলে, এই ফাহমিদুল্লাহ তাই দেখে অনেকে লিখতেছে, আমি বুঝতে পারতেছি। মিতুল লিখেছে ফাহমিদুল্লাহটা দেখে। তানিশা নিজের মন মতো একটা লিখছে। তাহা, নাবিহা। ওয়ালিদ সাহেব আপনি কেন লিখতেছেন না? কি সমস্যা আপনার? যাদের ক্যামেরাটা অন নাই দয়া করে তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হোক। কি ব্যাপার? এখনো পর্যন্ত অনেকে লেখেন নাই কেন? দ্রুত লেখেন, দ্রুত লেখেন। ওকে, আমি এটা আপনাদের ভিতর থেকে আমির হামজা লিখছে 7টা। কি ব্যাপারে আমি নিহার কোনো মন্তব্য পাচ্ছি না, কারণ কি? নিহা নিশ্চিত ঝামেলা রয়েছে আজকে। আর নিহা আপনি লিখতে পারতেছেন না? না হুজুর, আমি লিখতে গেলে ফোন হ্যাং হয়ে যাচ্ছে এরকম মনে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আপনি বলেন এখান থেকে কোথায় কয়টা রুলস আছে, কি কি এবার একটু বলেন। রার উপরে যাবার আছে, মোটা করে পড়তে হবে। হ্যাঁ, একটা, তারপরে? কলকলা। কোথায়? এই যে ডাল, এর উপরে সাকিন আছে, সেজন্য ধাক্কা দিয়ে শক্ত করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে? তারপরে জেরের বাম পাশে যাজামালা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। 3টা, তারপরে সবাই হিসাব করেন কয়টা হয়। তারপরে হলো, যদি আমি লাস্টে ওয়াকফ করি তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা অক্ফটা ওটা ধরতেছি না, আমরা মিলিয়ে পড়বো সেরকম ধরি। তারপরে? হুম। তারপরে নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হবে। 4টা। দেখেন তো এখানে আর একটা রুলস আছে কিনা। তানভিনের পরে আইন আসছে, কি ও, রুলস? তানবিনের পরে আইন আসছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হবে। ওকে, তাহলে 5টা হয়ে গেল। তারপরে? জবরের বাম পাশে খালি আলিফ, 6টা, তারপরে? উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হবে। 7টা, তারপরে? নুন সাকিনের পরে হলো ইজহারের হরফ আইন আসছে, সেজন্য 8টা, হ্যাঁ। তারপরে মিম সাকিনের পরে ইজহারের হরফ তা আসছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হবে। 9টা, তারপর? হ্যাঁ। নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। 10টা, কলকলা। 11টা, তারপরে একালিফ টেনে পড়তে হবে, জেরের বাম পাশে জাজেমালা ইয়া। হুম 12টা, তারপরে? হুম। ওয়াকফ করবা, তারপরে একালিফ
এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। 13টা। তারপর তারপরে তাসফিয়া কোন দিকে তাকাচ্ছেন? অক্ফ করলে ওয়াকফে দাল সাকিন হচ্ছে, তাহলে কি? সাকিন হয়ে যাবে। তাহলে কয়টা হচ্ছে? কয়টা হলো এখন 14। পর্যন্ত? 14। 14। 13টা। 14। 14টা। রন নিচে জের, কি করে পড়বেন? চিকুন করে পড়তে হবে। 15টা। আর আপনারা লিখতেছেন কয়টা? 11টা 12টা, কেন? হ্যাঁ, অ্যাকুরেট কেন আসতেছে না আপনাদের? রর উপরে জবর, মোটা আওয়াজে পড়তে হবে। জিদ কলকলা নুন ইয়াজের নি। এবার হিসাব করেন কয়টা হয়। এক আলিফ টান, তাহলে 3টা হয়ে গেল। ইলমান, তানবিনের পরে ইজহারের অক্ষর আইন, স্পষ্ট করে পড়তে হবে। 4টা। নুন সাকিনের পরে ইজহারের অক্ষর, স্পষ্ট করে পড়তে হবে। 5টা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। 6টা। হিসাব করেন। সোহানা আলমাসিসা, আপনি হিসাব করবেন কয়টা হয়েছে। এখন হ্যাঁ, কয়টা হয়েছে এ পর্যন্ত? দেখছেন মন কোন দিকে আপনাদের? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। ঠিক আছে? টোটাল কয়টা রুলস? 15টা রুলস। রব্বি জিদনি ইলমান আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। সবাই জোরে জোরে বারবার বলেন। ربي زدني زدني علما إنه ما الحمد لله رب العالمين رب زدني علما أجمل ونمت من ربي زدني মাশা আল্লাহ। ওকে, সবাই জাস্ট এইটুকু অক্সের নিয়ম অনুযায়ী পড়েন, দেখি কেমন পারেন। জোরে জোরে বলেন। ربي ربي زدني علما زدني ربي زدني علما ওকে, রব্বি জিদনি ইলমা। ঠিক আছে, তারপরে আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। জোরে জোরে। عنه عنه ماله من حبل أنعمت الوريد عنه ماله عنه ماله أنعمت من حبل الوريد بحبل الوريد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। আমরা ইনশাআল্লাহ এরপরে অগ্রসর হব। আমি কিন্তু সবাইকে অল্প অল্প করে ধরবো, হ্যাঁ, যদি একটু বেশি করে ধরেছি দুইজনকে। আহ এরপরে আপনারা এইটুকু দ্রুত বলেন, কয়টা রুলস আছে দ্রুত। চ্যাট অপশন মনে হয় অন করে দেওয়া আছে। হ্যাঁ, চ্যাট অপশন অন আছে। দ্রুত বলতে হবে। যে ফার্স্ট হবে তাকে ধরবো এবার। তবে সঠিক না হলে আমি তার কাছ থেকে শুনবো না। লাকাউইয়ুন, লাকাউইয়ুন, আজিজুন। কয়টা রুলস আছে? কয়টা রুলস আছে আপনাদের দ্রুত বলতে হবে। ঠিক আছে? এখনো পর্যন্ত কেউ বলেন নাই, তার মানে কাউকে ধরবো না। দেখি ফার্স্টে কে বলছে। ইফতি বলছে নাকি মিতুল বলছে? 5টা, কত বাজে এখন? 39। নাবিহা তাহসিন সঠিক হয় নাই, সঠিক না হলে তার কাছে ধরবো না।
সব 3-2, 3-2। মিতুল না পেরে তিনটাও লিখছে, আবার দুইটাও লিখছে। হ্যাঁ, ওকে। আমির হামজা কোথায়? হ্যান্ড রাইজ করেন। ওকে, আমির হামজা, আপনি বলেন কোথায় কি রুলস আছে? মিতুল লিখছে 17টা। হুজুর, ইয়া সাকিন ধরে পড়তে হবে, জেরের মাম্পা সুজা জমালেয়া, তারপরে যা সাকিন ধরে পড়তে হবে। কি তিন। বলতেছেন আল্লাহ জানে। আবার বলেন এখান থেকে কি কি রুলস আছে। ইয়া সাকিন ধরে পড়তে হবে, তারপরে জেরের বাম পাশে জজমালাইয়া, তারপরে যাও সাকিন ধরে পড়তে হবে। তাহলে এখানে কি হলো? এখানে আর কোনো তিনটা। রুলস আছে? এখানে আরেকটা রুলস আছে, জেরের বাম পাশে জজমালাইয়া। এই আর কোনো রুলস নাই? কি ব্যাপার, আপনি এরকম ভুল করলে হবে? আইন আইন। আইন কিসের? বলেন না। এই যে এদিক তাকান, আম্মুর দিকে না আমার দিকে। ক্যামেরা দিকে দেখো, ভালো করে ঠিক দেখো। আছে, আমি আপনাকে আর ধরবো না, যেহেতু আপনি ভালো আমার করে দিকে দেখো। তাকাচ্ছেন না। আপনি আন্দাজের পরে লিখেছেন 3টা, অথচ আপনি বলতে পারতেছেন না। তানবিনের পরে ইজারের অক্ষর আইন স্পষ্ট আকারে পড়তে হবে, ঠিক আছে? স্পষ্ট আকারে। কি ব্যাপার, এগুলো বলেন, ভুলে গেলে হবে? লাকাউইয়ুন আজিজ। সবাই জোরে জোরে বলেন। লাকাবিরুন لقوي আযীম। এই যে, কি ব্যাপার তিরিনা, একটু ঠিক করে পড়েন। একদম ডাইরেক্ট স্পেসলি বলতে হবে, একেবারে ডাইরেক্টলি বলতে হবে। কি? লাকাউইয়ুন আজিজ। একেবারে মুখ থেকে বের হয়ে যাবে শব্দ সব। এই যে আমির হামজা কিন্তু অন্যদিকে খেয়াল করতেছে, মায়ের সাথে সবসময় গল্প করতেছে। আমি এটা সহ্য করব না। আপনি এখন পড়তেছেন, আপনি কেন মায়ের সাথে কথা বলবেন এখন? আমি রিকোয়েস্ট করব, প্লিজ, প্রত্যেকটা মা বাবাকে, প্লিজ, আমাদের কাছে যখন থাকে, আমাদের কাছে না বাট আমাদের সামনে তো আছে, আমরা দেখতে পাচ্ছি কে কি করতেছে। প্লিজ, এই টাইমে বাচ্চার সাথে বেশি কথা না বললে বেশি ভালো হবে। তাসফিয়া, সামনে কি? ওকে, মিতুলকে ক্লাস থেকে বের করে দেওয়া হোক। লাকাউইয়ুন আজিজ। সবাই একটু ক্যামেরাটা অন করেন তো। আমি প্রথমে আপনাদের বলেছিলাম নামাজ পড়েননি কে কে? দুইজনকে দেখেছিলাম, নাবিহা আর কে? কে কে ছিল? নামাজ পড়েছিলেন না কে কে? তারা একটু হ্যান্ড রাইজ করেন তারা একবার। আমি দাঁড়িয়ে রেখেছিলাম কিন্তু দাঁড়ান নাই। আমি এখনো বসতে বলি নাই, অথচ আপনারা কি বসে বসে ক্লাস করতেছেন কেন? নাবিহা, আপনি বসে বসে ক্লাস কেন করতেছেন? না হুজুর, আমি দাঁড়িয়ে আছি। এখন দাঁড়িয়েছেন? আমি এরকম করেছিলাম এতক্ষণ। শাপলা, আপনি কি দাঁড়িয়ে ক্লাস করতেছেন তো? জি, অ্যাকচুয়ালি আমি আমার বোনকে খাবার দিতে গেছিলাম, এর জন্য দাঁড়িয়েই ছিলাম। হ্যাঁ, তানিশা, আপনি দাঁড়িয়েছেন? দাঁড়িয়ে জি ক্লাস হুজুর, করতেছেন আমি না? দাঁড়াইছি। এখন তো দাঁড়াইছেন, এর আগে তো দাঁড়ানো ছিলেন না, বসেছিলেন। আমার কথাগুলো মন দিয়ে আপনারা শুনবেন প্লিজ। এই যে আপনারা যারা আমার কথা শোনেন নাই, তারা কিন্তু কি আমার প্রিয় হতে পারলেন না, বলো? ঠিক আছে, একজন শিক্ষকের প্রিয় যে সেই হবে যে শিক্ষকের কথা মেনে চলে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হব। আমি আজকে একটু কঠিন হব বলেছিলাম না? আমি কঠিন কিন্তু হয়ে গেছি আজকে। ওকে, মিতুল কি আসছে? হুম। এবার ক্যামেরাটা অন করে অফ করেন, দেখি কেমন পারেন। সামনে যাই আমরা।
লাকাউইয়ুন আজিজ। সবাই জোরে জোরে বলেন। لقوي ওকে, তারপরে এবার এইটুকু আপনাদের কাছে ধরবো, যে আগে বলতে পারবেন তাকে আমি আগে দেব। ফাহমিদুল মুফতাসিম, তিনও লিখছেন, ছয়ও লিখছেন, তার মানে আমি কোনটা ধরবো? তাহা। তাহা আগে বলছে, তাহলে আমরা তাহাকে ধরি। দেখি তাহা কোথায়। তাহা, আপনি কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? বলেন আপনি কি কি রুলস আছে। হুজুর এখানে তানবিনের পরে ইছারের অক্ষর গায়ন আসছে, হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে। তারপরে তারপর লিনের হরফ ইয়া সাকিন ডাইনে জবর। হুম, তাহলে দুইটা রুলস হলো। তারপরে তারপর হচ্ছে রা, র মোটা করে পড়তে হবে। তিনটা। তারপরে মিম সাকিনের পর মিম সাকিনের পর ইছারের হরফ নুন আসছে। হ্যাঁ, চারটা। তারপরে পেশের বাম পাশে জজমলা ওয়াও। ছয়টা। তারপরে তারপর হচ্ছে এখানে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। সাতটা। দেখেন তো এখানে আর একটা রুলস থেকে গেছে কিনা। দেখছেন নাবিহা এই কেবলমাত্র এই আটটাই দেখে তারপরে বললো। জিম কিসের অক্ষর বলেন? জিম কল করার। তাহলে এটা বলেন নাই, বুঝছেন? জি হুজুর। ওকে, এটা হলো কলকলার হরফ। তাহলে এটা হলো কলকলা, ধাক্কা দিয়ে পড়বেন। এটা তানবিনের পরে ইজারের অক্ষর আইন, স্পষ্ট গয়েন, স্পষ্ট করে পড়তে হবে। এখানে ইয়াসিন ডাইনে যাব, লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আবার দেখেন কয়টা দেখি। ঠিক আছে, এক, জি। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কি ব্যাপার, সাতটা হলো কেন? একটু আগে আমরা আটটা হিসাব করলাম কোথায়? হ্যাঁ, হামজা জিম জবর আজ, এখানে কি কলকলা। ঠিক আছে, জি। তানবিনের পরে ইজারের অক্ষর কি? গয়েন, গয়েন। স্পষ্ট করে পড়তে হবে। তাহলে দুইটা। তারপরে ইয়া সাকিন ইয়াসাকিন ডাইনে ডাইনে জবর। জবর, তিনটা। রর উপরে পেশ, চারটা। তারপরে পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে টোটাল রুলস কয়টা? সাতটা। সাতটা। তাহলে যারা আটটা লিখেছে তাহলে তারা এবার ভুল করেছে। দেখছেন, বলছিলাম না আমি আটটা বলেছি, এই জন্য দেখছেন আটটা লিখছে। নাবিহা লিখছে, মিতুল লিখছে, তাসফিয়া লিখছে। ওকে, তাহলে এটা আপনি একটু পড়েন তো দেখি কেমন পারেন। আজ আজরুন আজরুন গায়রুম গাইরু মাম না, গয়রু। আজরুন গায়রুম মামনুনিন। আজরুন গয়রু মামনুন। জোরে বলেন। আজরুন গায়রু গাইরু না, গয়রু। মামনুন গায়রু মামনুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই একসাথে জোরে বলেন। আজরুন গায়রু মামনুন আজরুন গায়রুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে আপনাদের কাছে এই যে দুইটা শব্দ, ঠিক আছে, দুইটা বাক্য, জাস্ট এই দুইটা বাক্যে কয়টা রুলস আছে, কি কি আছে, সবাই দ্রুত লিখে ফেলেন। এই দুইটা বাক্যে কি কি রুলস, মানে কয়টা রুলস আছে, দ্রুত লিখে ফেলেন, দেখবো যে আগে ফার্স্ট হবে তাকে ধরবো।
দেখি, কেবলমাত্র 8 জন 9 জন লিখছেন আপনারা, ঠিক আছে। এত সময় আপনাদের সময় দিয়ে আমার কি লস হলো না? তাহমিদ আহনাফ, কি ব্যাপার, আপনি লেখেন নাই কেন? লিখছেন? লেখেননি কেন? আপনি লিখতেছেন না কেন? পারেন না? আনমিউট হন। আপনি পারেন না লিখতে? তাহলে লিখতেছেন না কেন? 7 8 6 5, 7 8 6 5, 7 8 6 5, তিনটেও লিখেছে মাশফিল হাবিব রায়ান, ঠিক আছে। ওকে। আহ আমি যাদেরকে এখনো ধরি নাই, সোহানা আলমাস ইশাকে আমি কি ধরেছি? সোহানা আলমাস ইশা কয়টা লিখছেন আপনি? আমার চ্যাট একটু ডিস্টার্ব করতেছে, সেজন্য পাঠাতে পারতেছি না। ওকে, যাই হোক, আপনি বলেন কয়টা? এটা 8টা পর্যন্ত উঠে গেছে টোটাল। কয়টা? দুইটা দুইটা। পাইছি, দুইটা পাইছি। ওকে, দেখেন, মূলত আমি এই দুইটা দিয়েছি, হ্যাঁ। নুন সাকিনের পরে ইজহারের অক্ষর হ্যাঁ স্পষ্ট আকারে পড়তে হবে, 1 নাম্বার। এখানে আপনি ওয়াকফ করলে কি হচ্ছে? অও সাকিন ডাইনে পেশ হয়ে যাচ্ছে, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হচ্ছে, ঠিক আছে, ওয়াকফ করলে। ম্যান হু, এভাবে পড়তে হয়। এরপরে আলী, জেরের বামে জজমালা ইয়া এক আলিফ মাদ। মুন, তানবিনের পরে ইজহারের অক্ষর হ্যাঁ স্পষ্ট আকারে পড়তে হবে। তাহলে কয়টা হলো? এ পাশে দুইটা হয়েছে, আর এখানে দুইটা, 4টা। কাফিয়াজের কি এক আলিফ, 5টা। মিম দুই পেশ, মুন। হাকিমুন, অক্ফ করলে কি সাকিন। আর এক আলিফ মদের পরের হরফে অক্ফের কারণে সাকিন হচ্ছে, তাই কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। তাহলে এখানে অক্ফের জন্যই এখানে দুইটা। তাহলে কয়টা আসতেছে? 2 3, 3 আর 2 5, 5 আর 2 7টা। টোটাল কয়টা আসতেছে? সাতটা। একটা, দুইটা, তিনটা। ও, এখানে আবার ওয়াকফের জন্য আবার দুইটা রুলস একবারে চলে আসতেছে, ঠিক আছে। আমরা এটাও ধরবো, এই ওয়াকফের সময় যেটা যে রুলসটা আসতেছে। 1 আর 2 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, তাহলে আপনি পড়েন তো এখান থেকে এটুকু, দেখি কেমন পড়েন। দ্রুত বলেন। মিন হুয়া আইলিমুন হাকিমুন। এরকম পড়লে হবে না আর, এরকম পড়লে আর হবে না। মান হুয়া না, এখানে আপনি কি ওয়াকফের চিহ্ন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে ওয়াকফের চিহ্নতে আপনাকে থামতে হবে। থামার সময় কি ওয়াও সাকিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়াও সাকিন ডাইনে পেশ, তাহলে মদের হরফ হচ্ছে ম্যান হু, এভাবে একালিপ টেনে পড়বেন, বুঝছেন? 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 হুজুর। ওকে। আলিমুন হাকিম, জোরে বলেন। আলিমুন হাকিম। মাশাআল্লাহ। ওকে, তাহলে এভাবে পড়তে পারবেন তো এখন থেকে? ওকে, সবাই একসাথে জোরে বলেন। আলিমুন মানহু হাকিম। আলিমুন হাকিম। ওকে, এবার এই দুইটা শব্দ বা এই বাক্যটা, জি, আপনাকে বলবো। আপনি বলেন কয়টা রুলস আছে, কি কি আছে, দেখি কেমন পারেন। এখানে শুনে জেরে বাম পাশে যত ইয়া হ্যাঁ, তাহলে কি হবে? একালিফ টান। তাহলে উচ্চারণ করেন। লা তুই, লা তুই। ফোন। তারপরে ফুন, এখানে তারপর কি রুলস আছে? ফুন। আহ দেখি। লা তুই ফুন, কি রুলস আছে, কি নিয়ম আছে বলেন। আহ কি রুল? বলেন না কেন?
লাতিফুন, তানবিনের পরে ইজহারের অক্ষর ও খবর হ্যাঁ, স্পষ্ট এটাই করে পড়তে ভাবছিলাম হবে। আমার শব্দটা আলাদা তাই। তানবিনের পরে ইজারের লাতিফুন অক্ষর। খবিরুন। তারপর এখানে আর কি রুলস আছে? এখানে হ্যাঁ দেখি, বলেন। একালিফ টান ওয়াকফ কর, রয় সাকেন হবে, রয় সাকেন। ওকে, রয় বলে র সাকেন সাকিন হবে। হয়ে যাবে। আর র সাকিন তার ডাইনে ইয়া সাকিন রয়েছে, তাই আবার কি কি করতে হবে? চিকন রটা করে আবার পড়তে চিকুন হয়ে হবে। যাবে। ঠিক আছে, চিকুন হয়ে জি যাচ্ছে। তাহলে জি। কয়টা রুলস? তুই একালি আর এটা একটা, দুইটা, এক, তিনটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, টোটাল পাঁচটা রুলস। পাঁচটা। লাতিফুন খবির, জোরে জোরে বলেন। লাতিফুন খবির। লাতিফুন 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 খবির। খদিরুন লাতিফুন খবির। লাতিফুন খদিরুন খবির, খদির এই যে তিরিনা কি বলতেছে জানেন? লাতিফুন খবিরুন। এখানে আপনি থেমে গেলে তো খবিরুন হচ্ছে না। লাতিফুন খবির, জোরে বলেন। লাতিফুল খবির। লাতিফুন খবির। লাতিফুন খবির। লাতিফুন খবির। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। ঠিক আছে, এখানে জাস্ট একটা শব্দ দেখতে পাচ্ছেন। এখানে কয়টা রুলস আছে? কয়টা রুলস আছে? মিতুল বলেন আপনি। দ্রুত। হুজুর একটা রুলস আছে, কি রুলস? আলিফের উপরে জবর। হ্যাঁ, আলিফের উপরে জবর। আলিফের উপরে জবর রয়েছে, এটা একটা রুলস। হ্যাঁ, জি হুজুর। নুন সাকিনের পরে ইকফার অক্ষর ফা, এজন্য ইকফা গন্না হবে। ঠিক আছে, এটা একটা রুলস। জি হুজুর। তাহলে আলিফের উপরে জবর একটা রুলস, তারপরে নুনের উপরে সাকিন একটা রুলস, দুইটা হয়ে গেল। ফার উপরে পেশ তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এরকম ধরবো আমরা? এরকম ধরা যাবে না, ঠিক আছে? রুলস জি রুলস হিসেবে ধরবো আমরা। নুন সাকিনের পরে ইকফার অক্ষর ফা, নাকের ভিতরে নিয়ে গোপন করিয়া গুন্না করতে হবা। ঠিক আছে, জি হুজুর। ওকে। তাহলে এটা পড়েন তো দেখি কেমন পারেন। দ্রুত বলেন, বলতেছেন না কেন? আপনার জন্য কি আরেকজন লোক ভাড়া করে নিয়ে আসবো আমি? আনফুসুকুম। আবার বলেন। আনফুসুকুম। আবার। আন আনফুসুকুম। এটা কি আন না আং, কোনটা হবে? আল হবে, আং কেন হবে? কারণ হ্যাঁ, এখানে আমির হামজা খেয়াল করেন। নুন আছে তাই। নুন সাকিনের পরে ইকফার অক্ষর ফা আসছে, এজন্য অনিষ্টার গুন্না দিয়ে দুজনের পরে বলবো ইকফার আমরা। হরফ ফা আছে তাই। আং ফুসুকুম। আনফুসুকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জোরে জোরে বলেন। আনফুসুকুম। 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 এই যে আং ফুসুকুম, আং ফুসুকুম এভাবে বললে ভুল। আং ফুসুকুম। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে আরেকটা ধরবো। ওয়ালিদ সাহেব, فأنذركم জোরে বলেন। বলে فأنذركم فأنذرتكم। فأنذركم জারকুকুম না, তুকুম। تقم তুকুম। تقم ওকে, কি কি নিয়ম আছে বলেন।
নুন সাকিন আছে। হ্যাঁ, নুন সাকিনের পরে কি আছে? নুন সাকিনের পরে ইকফার অক্ষর জাল আসছে, কি করতে হবে? নাকের ভিতরে এনে গুণনা হবে, ঠিক আছে? তারপরে র সাকিন ডাইনা জবর মোটা জবর তবে। ওকে, তারপরে আর কোন রুলস আছে? জি, মিম সাকিন ডাইনে পেশ। তাতে কি হয়েছে? মিম সেকেন্ড ডাইনে পেশ হইলেও কোনো রুলস হয় না, হ্যাঁ। ফাআনজারতুকুম, সবাই জোরে জোরে বলেন। ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে পড়বো। ওকে, আমি কি ফাহমিদুলকে ধরছি? ধরেছি আপনাকে? এরকম মাথা নাড়ান বা। ওকে, আমি আপনাকে একটু কঠিনতা ধরতে চাচ্ছিলাম, ঠিক আছে? একটু কঠিনতা ধরতে চাচ্ছিলাম। আনজারতুকুম হয়েছে, তারপরে আমি কঠিনতা যদি এর ভিতরে নেই, আপনি জাস্ট এটা বললে হচ্ছে। বলেন কি কি রুলস আছে? ত্রিনাকে ধরছি, হুজুর মনে করেন। ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ। হ্যাঁ, তারপর তারপর তানবিনের পরে ইকফার হরফ কাপ। কি করতে হবে? নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। ওকে, তারপর তারপর জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। তারপর তারপর ওয়াকফের সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। তারপর তারপর এক আলিফ এক আলিফ মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। কোনটা? এখানে? জি এখানে আবার তিন আলিফও টানবেন? না হুজুর। দেখেন, ইয়া সেকেন্ড ডাইনে যাবো, লিনার রব তাড়াতাড়ি পড়তে হবে, তানবিনের পরে ইকফার অক্ষর হুজুর, কাপ, র নাকের সাকিন ভিতরে নিয়ে গুণ ডাইনে হবে, জবর র সাকিন ঠিক আছে? তারপরে কাসি, এক আলিফ মাদ, র আলিফ দুই জবর কি? রন, তাই না? অক্ফ করলে কি জি এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে কি হলো? কাসিরা, খয়রান, কাসিরা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আত্রিনা, কোথায় আপনি? আত্রিনা, ত্রিনা, আপনি এটা বলেন দ্রুত। নারং তালাত তালাজ্জা। এ জ কোন জায়গা থেকে বলছেন আপনি বলেন? মাসফিয়া ক্লাসে নাই আপনি? বলেন কি কি নিয়ম আছে? জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে। র রর উপরে তানবিন আছে, তারপরে তা আছে, তাই জন্য তা ইকফার হরফ আসছে, তাই এখানে নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। তারপরে এখানে এক আলিফ টানতে হবে, এক আলিফ মাদ আছে। ওকে, নারা তালাজ্জা, সবাই জোরে বলেন। নারং তালাজ্জা। মাশাআল্লাহ, 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 খুব সুন্দর হয়েছে আপনাদের, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এটা ধরবো। আমি আর বেশি কাউকে ধরবো না আজকে, তাসফিয়াকে ধরবো জাস্ট এটা। দ্রুত বলেন, দ্রুত। পাউলা কোনটা বলবো? হ্যাঁ, ওইটা বলেন। পাউলান চাদিদান।
ওয়াকফ করলে কি হবে? সাদিদ দেখে বলেন। সাদিদা সাদিদা। কি কি নিয়ম আছে বলেন? কি কি নিয়ম আছে বলেন? তানবিনের পরে ইকফার হরফ সিন আছে। হুম। তারপরে তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া। তারপরে 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 আর কি আছে? এখানে আছে সাদিদা। জবরের দুই জবর রয়েছে তাই না? এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে। কওলান সাদিদা। জোরে বলেন। সবাই সবাই বলেন, সবাই বলেন। قولا سديدا سديدا মাশাআল্লাহ। তারপরে আইনুন জারিয়া। জোরে বলেন। عين جارية عين جارية মিন শাররিল ওয়াসওয়াস। সবাই জোরে জোরে বলেন। من شر الوسواس الخناس من شر الوسواس ডাক্কা ডাক্কা। সফা সফা। এ বলেন না কেন আপনারা? আনমিউট করব না, এমনি বলেন। ওকে। তারপরে আই ইয়াযরিবা ইয়াওমাইযিন ইয়াসদাউন নাকি আই ইয়াযরিবা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস। ওকে, আমি এটুকু দিব না, আপনাদের জাস্ট এই পর্যন্ত পড়া। ঠিক আছে? কি বললাম? আজকে জাস্ট এই পর্যন্ত পড়া। ঠিক আছে? আপনারা সবাই ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। কি আপনারা সবাই ভালো করে পড়বেন তো? পড়বেন সবাই? পড়বেন পড়বেন। আর আপনাদের কাছে কিন্তু আগামীকাল হুজুররা কিন্তু এভাবে রুলস গুলো ধরবে, যদি না পারেন তাহলে কিন্তু মায়ের আছে। ওকে। আমি জানি অনেকে কয়েকজনের মন খারাপ রয়েছে কারণ আমি সবাইকে ধরতে পারি নাই। আসলে আমার নিজেরও তো আসলে একটু বিষয় আছে, ঠিক আছে? কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনি কি আপনারা কি চান যে হুজুর আর একটু কষ্ট করুক? চান? কে কে চান হ্যান্ড রাইজ করেন। মিতুল চাই, দেখছেন যে আর একটু কষ্ট করি আমি। আমার গলার অবস্থা দেখছেন? হ্যাঁ। ওকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। ক্লাসে নিয়মিত অবশ্যই থাকবেন। আর আপনাদের আমি আরেকটা জিনিস একটু বলতেছি। 16 জন ক্লাসে আছেন, ঠিক আছে? কেউ ক্লাসে ছেড়ে চলে যায় না যেন। কেউ চলে যায় না, চলে গেলে কি তার কিন্তু এই তথ্যটা আপনি পাবেন না। অলরেডি একজন চলে গেছে, অলরেডি একজন ক্লাস থেকে বের হয়ে গেছে। ওকে।